কিশোরী গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে জেল হাজতে পাঠালো আদালত। ঘটনায় অপর অভিযুক্ত পলাতক। চলতি বছরের মার্চ মাসে সামাজিক মাধ্যমে পরিচয় হয় বিশালগড়ের এক কিশোরীর সঙ্গে সোনামুড়া কুলুবাড়ি এলাকার সাদ্দাম হোসেন নামে এক যুবকের। অভিযোগের পর থেকে কিশোরীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রাজধানী আগরতলা শহরের হোটেলে নিয়ে ধর্ষণ করে সাদ্দাম হোসেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। চলতি মাসের 27 তারিখ ফের কিশোরীকে সাদ্দাম হোসেন সোনামুড়া নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানেও জোর করে নিজের পাশবিক লালসা চরিতার্থ করে অভিযুক্ত। এমনকি সাদ্দামের এক বন্ধু অভিষেক চক্রবর্তীও ওই নাবালিকাকে ধর্ষণ করে। পরের দিন মেয়েটি কোনো রকমে বাড়িতে পালিয়ে আসে। 29 তারিখ বাড়ির লোকজনদের সন্দেহ হয় কিশোরীর চালচলনে। তখনই মেয়েটি সব ঘটনা খুলে বলে। 30 এপ্রিল অভিযুক্তদের নামে নির্যাতিতার পরিবার বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে। পুলিশ সেদিন সোনামুড়া থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার থেকে বিশালগড় আদালতে তোলা হলে 14 দিনের জেল হাজতে পাঠায় আদালত। একথা জানান সরকারি আইনজীবী। 29 তারিখে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিভাবকের পক্ষ থেকে, এবং তার ভিত্তিতে একিউজ সাদ্দাম হোসেনকে বিশালগড় পিএস অ্যারেস্ট করে 30 তারিখ, এবং আজকে প্রডিউস করে বিশালগড় স্পেশাল কোর্ট পক্সু সেই কোর্টে প্রডিউস করলে মাননীয় জাজ কেসের শুনানি হয়। এবং সেখানে আমি স্পেশাল পিপি পক্সু আমি অবজেকশন রেজ করি তার বেইলের উপর, এবং তাকে 14 দিনের জন্য জেল হাজতে পাঠানো হয়। পুলিশ ঘটনার অপর অভিযুক্ত অভিষেক চক্রবর্তীকে গ্রেপ্তার করতে পুলিশ তল্লাশি জারি রেখেছে। দাবি উঠেছে ঘটনার তদন্তক্রমে দোষীদের শাস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।